পেঁপে দিয়ে মাছের ঝোল কিংবা পেঁপে দিয়ে মাংসের ঝোল অনেক তো আমরা খেয়েছি। কখনো পেঁপে দিয়ে ডিম এইভাবে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকে রেসিপিটা দেখো। এইভাবে যদি পেঁপে দিয়ে ডিম রান্না করো না, তাহলে মাছ মাংসের অভাবও কিন্তু টের পাবে না। তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নাও। নিয়েছি একটা পেঁপে আর দুটো ডিম। এত বড় পেঁপেটা লাগবে না, এটার থেকে একটুখানি অংশ ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর লাগছে আলু। তো আলুগুলোকে পেঁপের সঙ্গে সামঞ্জস্য করে কেটেছি। ছোট আলু ছিল তাই দু টুকরো করে নিয়েছি। আর একটা টমেটো নেব, টমেটোটাকে আলাদাভাবে পেস্ট বানাবো। আর সেই সঙ্গে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলোকে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো এখন রান্নাতে চলে যাচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জলের মধ্যে কি করব, আমি এই পেঁপে আলু আর তার সঙ্গে ডিম সব কিছুকে একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নেব। চাইলে তোমরা প্রেসার কুকারে সময় বাঁচানোর জন্য বা গ্যাস বাঁচানোর জন্য সেদ্ধ করে নিতে পারো। আমি কড়াইতেই সেদ্ধ করছি। পেঁপে আলুটাকে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, মানে 50%-এর ওপরে হবে এরকম অবস্থাতেই নামিয়ে নেব। কারণ এটা তরকারির মধ্যে আবার তো সেদ্ধ হবে, খুব বেশি এখনই সেদ্ধ করে নিলে পুরো ঘেটে যাবে। তো ডিম আর পেঁপে আলু সব কিছুকে তুলে নিলাম। আর এখন একটা মশলা রেডি করে নিচ্ছি। ওই একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে নুন, হলুদ আর একটুখানি লঙ্কা দিয়ে দেবো। আর তারপর আমি ডিমগুলোকে কি করব, আধখানা করে কেটে নেব। তো গোটা ডিমের থেকে কাটা ডিমে কিন্তু বেশি টেস্ট হয়। তো যাই হোক, তোমরা যদি গোটা ডিম রাখতে চাও তাহলে কি করবে, ডিমগুলোর গায়ে একটুখানি ছুরি দিয়ে কাটা দাগ করে নেবে, যাতে করে নুন মশলা সব কিছু ভেতরে ঢুকে যায়। তো যাই হোক, এখন কি করব, এই কেটে রাখা ডিমগুলোকে খুব ভালো করে যে মশলাটা বানালাম ওটার সঙ্গে ম্যারিনেট করে নেব। আর এইভাবে যদি ডিমগুলোকে ভাজি না, এক তো খুব সুন্দর কালার আসবে, আর তারপর তোমার সমস্ত রকম স্বাদ গন্ধ একদম দারুণ হবে। তো যাই হোক, বাকি মশলাটার সঙ্গে এই পেঁপে আলু সব কিছুকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি কি করব, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। আর তেলটা গরম হলে আমি কি করব, কেটে রাখা ডিমগুলো প্রথমে কুসুমের দিকের অংশটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। তো এইভাবে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর একটা দিক ভাজা হলে উল্টো দিকটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ এটা ভেজে নিচ্ছি ততক্ষণে বলো তো কে কে আমার মতো তরকারিতে গোটা ডিমের জায়গায় অর্ধেকটা ডিম খেতে ভালোবাসো। তো যাই হোক, ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এগুলোকে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই তোমার পেঁপে সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুগুলোকে দিয়ে এগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি একদম লাল লাল করে ভাজার একটা দরকার নেই, মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেলেই এটাকে তুলে নেব। আমি তো এইরকম অবস্থাতেই ভেজে তুলে নিচ্ছি। তোমরা যদি এর থেকে আরও বেশি লাল লাল করে ভাজতে চাও তাহলে সেক্ষেত্রে করতে পারো। তো পেঁপে আলুগুলোকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটুখানি চিনি। তো চিনিটা কালারের জন্য দিচ্ছি। চিনিটা যখন তেলের মধ্যে গলতে শুরু করে দেবে তখন এর মধ্যে এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা তেজপাতা। তো এখন চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাবে। আর সঙ্গে একটুখানি আমি সাদা জিরে দিয়ে দিলাম। যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কুচি কুচি করে কেটে, সেই কুচি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন একেবারে সুন্দর লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা ভাজার সময় আমি একটুখানি নুন দিয়েছি, তো ওটা এডিটিংয়ের সময় বাদ চলে গেছে। তো যাই হোক, এখন আমি কি করব, আদা রসুনটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। আর এখন দেখো আমি দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো কুচিও তোমরা দিতে পারো, তবে টমেটো বাটাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে, একদম মাখো মাখো হবে। তো টমেটো বাটাটা দিয়ে এটাকেও খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তার আগে ঢাকা দিয়ে দিলাম। টমেটোটাকে কয়েক মিনিট বাকি মশলার সঙ্গে রান্না করে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি একদম নিত্যদিনের মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো তোমরা এখানে চাইলে দু রকমের লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমি নর্মাল ঝাল লঙ্কাই দিচ্ছি, আর আমি প্রচুর ঝাল খাই, তো সেই জন্য ঝালটা অনেক বেশি দিচ্ছি। তোমরা ঝালের পরিমাণটা নিজের মতো করে দিও। পাউডার মশলা দিলাম বটে, এই মশলা জ্বলে যাওয়ার ভয় নেই, কারণ তোমার এতটা টমেটো আছে, তারপর পেঁয়াজ আছে, তো সব কিছু মিলিয়ে এটা পুড়ে যাবে না। যদি তোমাদের এটা একটুখানি ড্রাই ড্রাই মনে হয় তাহলে একটুখানি জল দিয়ে এটাকে সুন্দরভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর করে তেল ছেড়ে আসবে। তো এখন দেখো মশলাটা খুব সুন্দরভাবে মজে গেছে এবং সাইড থেকে কতটা সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। তো এখন আমি ভেজে রাখা পেঁপে আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবং এই মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে কি করব, 2 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। আচ্ছা, যদি তোমরা গোটা ডিম দাও, গোটা ডিমটা কিন্তু এই সময়ে দিয়ে মশলার সঙ্গে পেঁপে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে পারো। আমি যেহেতু আধখানা করে দিয়েছি ডিমগুলোকে, তাই এখন দেবো না, দিলে একদম ঘেঁটে যাবে। তো যাই হোক, পেঁপে আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও বেরিয়ে এসছে। তো আমি এখন কি করব, দিয়ে দেব গরম জল। আমি 2 কাপের মতো গরম জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটে উঠতে দেবো যতক্ষণ না পেঁপে আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর প্লাস গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে।
তো যাই হোক, পেঁপে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা যতটা আমার দরকার ততটাই হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই, আর 2 মিনিট হতে লাগবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম গোটা 3 কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজের প্রয়োজন বুঝে দিও। আর তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ তোমার হতে দেবো, মানে ওই 2 মিনিটের কাছাকাছি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। 2 মিনিট পরে দেখো এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা। আগে অবশ্য গরম মশলা দিয়েছি, তাই বুঝে দিও। ব্যাস, এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো। দিলেই কিন্তু পেঁপে আলু দিয়ে ডিমের একটা খুব সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে। গরম ভাতে না দুর্দান্ত লাগবে। একবার বানিয়ে দেখো এরকম করে, আর বানিয়ে আমায় জানিও। তাহলে এই ছিল আজকের রেসিপি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর হ্যাঁ, রান্নাটা কেমন লাগলো জানিও কিন্তু।